রাজধানীর বনানীতে নির্বাচনী পথসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে কামাল আতাতুর্ক মাঠে আছেন আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে সবশেষ নির্বাচনী প্রচারণার দিন এবং নির্বাচনের 12 তারিখ নির্বাচন কেন্দ্র করে আগামীকাল সকাল 7টায় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে এবং তাকে কেন্দ্র করে আজকে তার শেষ দিনের কর্মব্যস্ত দিন যাবে এবং সেই কারণে তিনি আজকে তার পথসভা রয়েছে রাজধানীর 8টি স্থানে, অর্থাৎ 8টি আসনে তিনি প্রচারণা চালাবেন। ইতিমধ্যে আপনি দেখছেন যে এই মঞ্চ প্রস্তুত রয়েছে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর যে বনানী মাঠ রয়েছে, এই মাঠে তারেক রহমান সকাল 11টা নাগাদ এখানে আসার কথা রয়েছে। তিনি এই মঞ্চে বক্তব্য রাখবেন, নির্বাচনী জনসংযোগ করবেন, নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আমরা জানতে চাইবো এখানে যুবদলের যিনি সভাপতি রয়েছেন আব্দুল মুনাইম মুন্না, আপনি আমাদের জানাবেন যে আজকের সমাবেশকে আপনারা কিভাবে সফল করতে চাচ্ছেন এবং আজকে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা এখানে কি ধরনের প্রতিশ্রুতি তিনি দিবেন? আসলে ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনি দেখেছেন যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেখানে যাচ্ছে জনস্রোত হচ্ছে, জনজোয়ার হচ্ছে। আমি মনে করি তারেক রহমানের এই জনপ্রিয়তার উপর ইনশাল্লাহ ভর করেই বাংলাদেশে ভোট বিপ্লব হবে। সবচেয়ে বড় কথা, ইতিমধ্যে উনি ইশতেহারে ক্লিয়ার করে পরিষ্কারভাবে বার্তা দিয়ে দিয়েছেন এই বাংলাদেশকে গঠন করতে হলে কি চ্যালেঞ্জ সামনে, এবং ওই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই ইনশাল্লাহ উনি আগামীর সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ করবেন। উনি বলেছেন বাংলাদেশ গঠন করতে হলে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, সুশাসন এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজনের সাথে কথা বলবো, যিনি ছাত্রদলের সেক্রেটারি নাসির। আমি জানতে চাইবো আজকের এই সমাবেশে তারেক রহমান কি বার্তা দিবে যুব সমাজের জন্য? এখানে মূলত জনাব তারেক রহমান যেহেতু নিজেই প্রার্থী, উনি নিজেই সংসদ সদস্য হিসাবে উনি প্রার্থী। গুলশান বনানীতে আসলে দুই ধরনের ভোটার রয়েছে। সমাজের সবথেকে যারা প্রতিষ্ঠিত তারা এখানে ভোটার রয়েছে, আবার হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীও এখানে ভোটার রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার কয়েক মিটার পরেই সবচেয়ে বড় বস্তি এখানে রয়েছে। সুতরাং আমরা মনে করি তাদের উদ্দেশ্যে বক্তব্য যেরকম দিবেন, আবার সমাজে প্রতিষ্ঠিত যারা জনগণ বিশেষ করে গুলশান বনানীতে থাকে তাদের সমস্যাগুলো নিরসনে জনাব তারেক রহমান বক্তব্য দিবেন বলে আমরা মনে করি। আর আজকে জনাব তারেক রহমানের সর্বশেষ নির্বাচনী জনসভা, আমরা মনে করি যে উনি ওনার রাজনৈতিক বিভিন্ন বার্তা আসলে জনগণের উদ্দেশ্যে দিবেন বলে মনে করি। ধন্যবাদ। আপনারা যেমন শুনছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সব জায়গায় নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছেন, এই সব বিষয় মিলিয়ে তাদের আজকের এই পথসভা তাদের কিন্তু শেষ হচ্ছে আজকে, যেহেতু নির্বাচনের আগে শেষ দিন কর্মদিবস, এবং তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন, নির্বাচনী জনসংযোগ তিনি করবেন। তো এই ছিল আমার কাছে বনানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বনানীতে।